আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই সংবাদ শিরোনাম। আগামী বছরের শেষে অথবা 2026 সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা। ভোটের সম্ভাব্য সময়সীমা ঘোষণাকে স্বাগত জানালো বিএনপি। মুক্তিযুদ্ধে বিজয়ের 54 বছরে বাংলাদেশ। জুলাই বিপ্লবের পর নতুন উচ্ছ্বাসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করছে জাতি। স্মৃতিসৌধে মানুষের ঢল। ৭১-এ বিজয় এলেও স্বাধীনতা ছিল অরক্ষিত। ২৪ গণ অভ্যুত্থানে প্রকৃত বিজয় এসেছে মন্তব্য উপদেষ্টাদের। শোষণমুক্ত দেশ গড়ার শপথ রাজনীতিবিদদের। বিজয় দিবস নিয়ে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিতর্কিত মন্তব্য। প্রতিবাদের ঝড় বাংলাদেশে। শুনছিলেন সংবাদ শিরোনাম। এছাড়াও থাকছে বিএনপির উদ্যোগে মানিক মিয়া এভিনিউতে সবার আগে বাংলাদেশ কনসার্ট পরিণত হয়েছে জনসমুদ্রে। দেশ সেরা শিল্পীদের পরিবেশনায় উঠে এলো ইতিহাস, শিল্প ও সংস্কৃতি। এই বুকেই বইছে যমুনা, ওই প্রেমের জল, তার তীরে করব আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। এবারে আসছি বিস্তারিত সংবাদে। 2025 সালের শেষ অথবা 26-এর প্রথম দিকে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার চলছে। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি সহ নানা ইস্যু তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, পতিত সরকারের ষড়যন্ত্র প্রতিহত করতে এই মুহূর্তে জাতির ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় গণমাধ্যমে দেয়া ভাষণের শুরুতেই প্রধান উপদেষ্টা ৭১-এর স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারীদের সাথে ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন। বলেন, পরাজিত শক্তি দেশবিরোধী নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। যখন পরাজিত শক্তি নড়ে চড়ে ওঠার চেষ্টা করছিল, সকল রাজনৈতিক দলের এবং সকল ধর্মের শীর্ষ ব্যক্তিদের এবং ছাত্রদের সমাবেশের মাধ্যমে এক কণ্ঠে সজোরে ঘোষণা দিয়েছিল, আমরা যে নিরেট অক্ষের মাধ্যমে অভ্যুত্থান করেছি সে ঐক্য আরও জোরদার হয়েছে। 4 মাসের ব্যবধানে আমাদের ঐক্য কোথাও শিথিল হয়নি। নতুন বাংলাদেশ গড়ার সংকল্পে আমরা অটুট আছি। প্রায় আধা ঘন্টার এই ভাষণে ডক্টর ইউনূস তুলে ধরেন সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ সব কর্মপরিকল্পনা ও তার বাস্তবায়ন। জানান, সংস্কারের উদ্দেশ্যে গঠিত 6টি কমিশনের কাজ সন্তোষজনক। যে কোনো সংস্কারের কাজে হাত দিতে গেলে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন। আমরা 6 কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছি। এর কাজ হবে রাজনৈতিক দল সহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত বিষয়ে ঐকমত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা। অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয় তখন দেশের অর্থনীতি বিপর্যস্ত ছিল জানিয়ে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেন। বলেন, মানুষের জীবনমান উন্নয়নে অতি দ্রুতই মূল্যস্ফীতি কমিয়ে আনা হবে। আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে, পরিস্থিতির উন্নতি হচ্ছে। গত কয়েক মাসে বাজারে কিছু পণ্যের দাম বেড়েছে। আমরা সরবরাহ বাড়িয়ে, আমদানিতে শুল্ক ছাড় দিয়ে, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে এবং বাজার তদারকির মধ্য দিয়ে জিনিসপত্রের দাম কমিয়ে আনার চেষ্টা করছি। পরিবহন খাতে চাঁদাবাজি এখনও পুরোপুরি বন্ধ করা যায়নি। এটা সম্ভব হলে আমরা আশা করি জিনিসপত্রের দাম আরও কমে আসবে। এবারের জাতীয় নির্বাচনে প্রথমবারের তরুণ ভোটাররা যাতে শতভাগ ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে সরকার কাজ করছে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, 1 থেকে 1.5 বছরের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চান তারা। প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে। কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে
প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। জুলাই আন্দোলনে গণহত্যার বিচার করতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সব ধরনের স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। এই বিজয় মাসে সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। মহান বিজয় দিবসে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস একথা জানান। বিধিনিষেধ না থাকায় দীর্ঘদিন পর সমাধি প্রাঙ্গণে বিএনপি নেতাকর্মীদের ঢল নামে। ফুলেল শ্রদ্ধায় দলের প্রতিষ্ঠাতা বীর উত্তম জিয়াউর রহমানকে স্মরণ করেন নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মির্জা আব্বাস বলেন, শেখ হাসিনার স্বৈরশাসন মুক্ত হওয়ার পর দেশের মানুষ দীর্ঘদিন পর বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে বিজয় দিবস উদযাপন করছে। নির্বাচন ও রাজনীতিকদের নিয়ে কয়েকজন উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, সংস্কারের নামে দীর্ঘদিন দেশের মানুষকে ভোটাধিকার বঞ্চিত রাখা যাবে না। নির্বাচনে যারা পার্টিসিপেট করবে, যারা অংশীজন, তারা যদি চায় উনি যৌক্তিক সময় নির্বাচন দেবেন, সাধুবাদ জানাই, কিন্তু এর বাইরে কোনো কথা থাকতে পারে না। আর সংস্কার একটা বিষয়, এটা যুগ যুগ ধরে চলবে। উপদেষ্টা কয়েকদিন আগে বলেছেন 53 বছর রাজনৈতিক নেতৃবৃন্দ কি করেছে, রাজনৈতিক ব্যক্তিত্বরা যা বলে সে কথাগুলোকে বোঝার চেষ্টা করেন, মানার চেষ্টা করেন। এই কথা ভাববেন না যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য লালায়িত। আমরা চাই জনগণের ভোটের অধিকার, আমরা চাই গণতন্ত্র। দেশে এখন যে সংস্কার চলছে, বিএনপি যদি আগামীতে সরকার গঠন করে তাহলে সেই সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এসব সংস্কার সম্পন্ন করতে দ্রুত নির্বাচন আয়োজনের পরামর্শ তার। সকালে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। পরে বর্ণাঢ্য বিজয় র্যালি বের করে মহানগর বিএনপি। এখন কি সংস্কার হবে না হবে সেটা আমরা সহযোগিতা করতে রাজি আছি, কিন্তু এটা যাদের কাজ সেটা হচ্ছে আগামী সংসদের কাজ, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের কাজ। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে যেভাবে বিগত দিনে নিয়েছে। আর যেখানে বিগত দিনে রাজনীতিবিদরা সফল হয় নাই, রাজনীতিবিদদের তার জন্য জনগণের কাছে দায়বদ্ধতা, জবাবদিহিতা থাকবে। 2 ঘন্টারও বেশি সময় সাভার সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এজেড.এম জাহিদ হোসেন জানান, কিছু মেডিকেল টেস্টের ফলাফল ভালো আসায় সিএমএইচ এর চিকিৎসকরা বিএনপি মহাসচিবকে বাসায় যাওয়ার ছাড়পত্র দেন। বর্তমানে মির্জা ফখরুল সুস্থ আছেন। এর আগে সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর এক পর্যায়ে ভিড়ের মধ্যে অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব। এ সময় অধ্যাপক এজেড.এম জাহিদ হোসেন দ্রুত তাকে সিএমএইচ এ নিয়ে যান। পরে সিএমএইচ এর চিকিৎসকরা বিএনপি মহাসচিবকে ভর্তি করে চিকিৎসা সেবা দেন। মুক্তিযুদ্ধে বিজয়ের গৌরবময় পথ চলার 54 বছরে পদার্পণ করল বাংলাদেশ। জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে তৈরি নতুন বাংলাদেশে এবছর ভিন্ন এক প্রেক্ষাপটে বিজয় দিবস উদযাপন করছে জাতি। জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নামে। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বগাথার অবিস্মরণীয় গৌরবময় এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান তারা। ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধের বেদি। নতুন বাংলাদেশে গণতন্ত্র চর্চায় রাজনীতিবিদদের কণ্ঠে উঠে আসে নির্বাচনের দাবি। শপথ নেন শোষণমুক্ত দেশ গড়ার। ইরসানুল গনি স্বজনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। 1971 সালের 16 ডিসেম্বর জাতির ভাগ্যাকাশে উদয় হয় এক নতুন সূর্যোদয়।
পরাধীনতার শিকল ভেঙে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে এদেশের মানুষ। প্রভাত সূর্যের রক্তাভা ছড়িয়ে পড়ে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তবে এবারের বিজয় দিবস জাতির জন্য ভিন্ন এক মাত্রা নিয়ে এসেছে। দীর্ঘ 15 বছরের দুঃশাসনের শৃঙ্খল ভেঙে বাঙালি পেয়েছে আরেক মুক্তির স্বাদ। যেটির আহ্বান করা হয়েছে জাতীয় ঐক্য, সেই জাতীয় ঐক্যে রাজনৈতিক দলগুলিকে সম্পৃক্ত করার মধ্যে সাম্যতা থাকতে হবে, ন্যায্যতা থাকতে হবে। সেই নতুন বাংলাদেশ গড়ে তোলবার ব্যাপারে মানুষ একটা প্রত্যয় ব্যক্ত করতে চাইছে, আশাবাদী হতে চাইছে। আত্মহত্যা দিয়েছিল স্বাধীনতা যুদ্ধে, স্বপ্ন ছিল সম্পদের সুষম বন্টন, গণতন্ত্র, আইনের শাসন। ছাত্র জনতার আন্দোলনের পর জাতীয় সঙ্গীত, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, 7 মার্চ নিয়ে শুরু হয় বিতর্ক। এসব অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান সবার। নতুন বাংলাদেশে গণতন্ত্র চর্চায় স্বভাবতই রাজনীতিবিদদের কণ্ঠে উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। বাংলাদেশকে একবিংশ শতাব্দীর উপযোগী একটা মানবিক, গণতান্ত্রিক, সাম্যভিত্তিক রাষ্ট্র সমাজের পথে নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে এবারকার আমাদের যে বিজয় দিবস, এবার তার অঙ্গীকার। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পাশাপাশি সর্বস্তরের মানুষের এই ঢল স্মৃতিসৌধ থেকে ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও। 1971-এ 9 মাস যুদ্ধের মধ্যে দিয়ে পাকিস্তানি শাসকদের 24 বছরের শোষণ বঞ্চনা থেকে মুক্ত করে জাতিকে স্বাধীনতা দিয়েছিল বীর মুক্তিযোদ্ধারা। 2024 সালে 15 বছরের দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থান। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে গড়ে উঠবে বৈষম্যমুক্ত বাংলাদেশ। আরেকটি গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে এগিয়ে যাবে দেশ, এমনই প্রত্যাশা সবার। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা। 30 লাখ শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতা এবং বাংলাদেশের ভাবমূর্তিকে বিতর্কিত করছে ভারত, এমন মন্তব্য করেছেন ছাত্র প্রতিনিধিরা। এদিকে আগামী 2-1 মাসের মধ্যে রাজনৈতিক দল হিসেবে নিজেদের আত্মপ্রকাশের কথা জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে তারা এসব কথা বলেন। ধর্মবর্ণ নির্বিশেষে সবাই মিলে একসাথে বসবাসের আশাবাদ ছিল সাধারণ মানুষের কণ্ঠে। আশিক মঈনুদ্দিনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। 53 বছর আগে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের। এই লাল সবুজের পতাকা আর নিজের আত্মপরিচয়ের জন্য লড়াইটা ছিল দীর্ঘ 9 মাসের। জুলাই পরবর্তী প্রথম বিজয় দিবসের সকাল থেকেই ছিল সব শ্রেণী পেশার মানুষের ঢল। পোশাকে লাল সবুজের বাহারি উপস্থিতি, কণ্ঠে দেশের গান। তবুও জিজ্ঞাসা, মুক্তিযুদ্ধের চেতনা কতটা ধারণ করতে পেরেছি আমরা? বৌদ্ধ বলে বা হিন্দু বলে বা মুসলিম বলে আলাদা যাতে না ভাবে, একসাথে আসি, একসাথেই থাকতে চাই। এই পথ যত সুদীর্ঘই হোক না কেন, সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা সেটি দেশের মাটিতে প্রতিষ্ঠিত হবেই হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত যে সহযোগিতাটা করেছে, সেই সহযোগিতা বিনামূল্যে, বিনা স্বার্থে করা নাই। ভারতের ইন্টেনশন ছিল বৃহৎ রাষ্ট্রকে বিভাজিত করা, আমাদের উদ্দেশ্য ছিল আমাদের দেশকে স্বাধীন করা। এদিকে বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে এসে জাতীয় নাগরিক কমিটির কড়া হুঁশিয়ারি। মুক্তিযুদ্ধকে অনুপ্রেরণা মনে করেই নতুন করে দেশ গড়তে চায় 24-এর যোদ্ধারা। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামী তো 1-2 মাসের মধ্যে বাংলাদেশে একটি সুন্দর দল উপহার দিবে, যে দলের মধ্য দিয়ে বাংলাদেশের সেই 71-এর পরে 72-কে বাংলাদেশকে যেভাবে অন্য খাতে প্রভাবিত করা হয়েছিল, 90-এর গণ অভ্যুত্থানকে যেভাবে চুরি করা হয়েছিল, 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের স্বপ্নের আকাঙ্ক্ষায় এই রাজনৈতিক দল বাংলাদেশকে ওই স্বপ্নভূমিতে নিয়ে যাবে। এক ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে দেশ যেন অপর কোনো ফ্যাসিবাদের হাতে বন্দী হয়ে না পড়ে, সেই ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ছাত্র প্রতিনিধিরা। সকল বিতর্কের ঊর্ধ্বে মহান মুক্তিযুদ্ধ। এই তরুণ প্রজন্মের চাওয়া এক বৈষম্যহীন বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো ফ্যাসিবাদ, সবাই একসাথে হাসবে, একসাথে বাঁচবে। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।
এর আগে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। এ সময় তারা বলেন, ৭১-এ মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হলেও স্বাধীনতা ছিল অরক্ষিত। ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের মুক্তি পূর্ণতা পেয়েছে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। ঘন কুয়াশা ভেদ করে বিজয়ের নতুন সূর্য উদয়ের সাথে সাথে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে পৌঁছান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সকাল 7:45 মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তাকে সাথে নিয়ে ফুলের শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অফ অনার দেয় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। ১৯৭১ সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে এবং ২০২৪-এর এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, জুলাই আগস্টের শহীদরা এবার প্রকৃত বিজয় উদযাপনের সুযোগ করে দিয়েছে। আসলে আমাদের প্রজন্মের জন্য এই বিজয় দিবসটাই মনে হয় বোধ বুদ্ধি হওয়ার পরে একটা প্রকৃত বিজয় দিবস হিসেবে আমরা উদযাপন করছি। এর আগের বিজয় দিবসগুলোতে আমরা বিজয়কে উদযাপন করব, স্বাধীনভাবে কথাই বলতে পারতাম না। তো এটা এই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। ৭১ থেকে ২৪ এবং আমাদের এই স্বাধীনতা এবং মুক্তির যে সংগ্রাম, এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তা সফল করতে চাই। রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান আরেক উপদেষ্টা মাহফুজ আলম। ৭১-এ যেই রাষ্ট্র পেয়েছিলাম, এই রাষ্ট্রকে পুনর্গঠনের সুযোগ আমরা যাতে কোনোভাবে অবহেলা না করি, আমরা যাতে এই ব্যাপারে খুবই দায়িত্বশীল আচরণ করি সব সংগঠন, রাজনৈতিক দল এবং মানুষ। এবং আমরা চাই যে এর ভিতর দিয়ে এবারের যে বিজয় দিবসে আমরা যেভাবে স্বাধীন মুক্তভাবে বিজয় দিবস উদযাপন করতে পারছি, আমরা চাচ্ছি যে বাংলাদেশ এই স্বাধীনতা ধরে রাখুক এবং জনগণ আমাদের সাথে এবং সব দায়িত্বশীল মানুষের সাথে জনগণ একসাথে চলুক এবং বাংলাদেশ ঐক্যবদ্ধ হোক। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ এলাকা ছাড়লে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, সাভার, ঢাকা। ফ্যাসিস্ট সরকারের আমলে বিজয় দিবসকে দলীয়করণ করে বিজয়ের গৌরবকে খর্ব করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের বিজয় প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্টে তীব্র সমালোচনা করেন। এদিকে আরেক বিজয় র্যালি শেষে সার্জিস আলম বলেন, কেউ শকুনের দৃষ্টিতে বাংলাদেশের বিরুদ্ধে কোনো চক্রান্ত মেনে নেওয়া হচ্ছে না। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। মহান বিজয় দিবসের র্যালিতে অংশ নিতে সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে ছোট বড় মিছিল নিয়ে জড়ো হতে থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠন, জুলাই বিপ্লবে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। এতদিন আমাদের বিজয় ছিল, বাট শুধুমাত্র মানুষ নামে মাত্র জানতো। এবার যে কষ্টটা করছি আমরা, মানে নিজে আন্দোলন করে, এটা মানে আমাদের কাছে একটু অন্যরকম বিজয়টা। এই বিজয়কে আমরা নতুন ভাবে দেখছি, নতুন ভাবে বলতে এই যে সকলে জনগণ, আমরা তরুণ প্রজন্মের যে অংশগ্রহণ, এটা নিশ্চিত হচ্ছে। এবার একদম উন্মুক্ত পরিবেশে নিজের মতো করে আসতে পারছি এবং নিজের মতো করে উচ্চারণ করতে পারতেছি। আমরা চাই এমন একটা রাষ্ট্র অবকাঠামো যেখানে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত করা হবে, যেখানে আমার ভাই আমাকে স্বার্থের জন্য, ক্ষমতার জন্য আমাকে হত্যা করবে না। এ সময় বাংলাদেশের বিজয় প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্ট নিয়ে তীব্র সমালোচনা করেন হাসনাত আব্দুল্লাহ। আমরা এই মুক্তিযুদ্ধের সম্পূর্ণ দখলদারিত্ব চাই,
আমরা স্বাধীনতার পূর্ণ অধিকার চাই। কোনো বহিঃশক্তির কোনো আক্রমণ, অখণ্ডতার প্রতি হুমকি নিয়ে বাংলাদেশ আর থাকবে না। বাংলাদেশ নিজের ভূখণ্ডে একটা কমিউনিটি হয়ে উঠবে। যেই তারুণ্যের হাত ধরে নতুন বাংলাদেশের দিগন্ত উন্মোচিত হয়েছে, সেই তারুণ্যের বিজয় উদযাপন যেন অন্য যে কোনো সময়ের চাইতে একটু বেশি উন্মাদনার। তাদের দাবি, যেই চেতনা নিয়ে, যে চেতনাকে বুকে লালন করে স্বৈরাচারী শাসকের পতন ঘটিয়েছিলেন, সেই চেতনাকে বুকে ধারণ করে যাতে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হয়। বিকেলে বিজয় দিবসের বর্ণাঢ্য র্যালি বের করে জাতীয় নাগরিক কমিটি। এতে দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বাংলাদেশের বিজয়কে ভারতের বিজয় হিসেবে দেখাতে চাইলে এদেশের জনগণ দিল্লিকে উৎখাত করবে। আমরা পৃথিবীর প্রত্যেকটি দেশকে বলে দিতে চাই, আমাদের সাথে সম্পর্ক হতে হবে সম্মানের, সম্পর্ক হতে হবে সমতার। কেউ যদি শোষণের দৃষ্টিতে আমাদের দিকে তাকায়, আমরা সেই চোখ উপড়ে ফেলব। বক্তারা বলেন, হাসিনার বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বিজয় দিবস নিয়ে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স হ্যান্ডেলে দেয়া পোস্ট নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে বাংলাদেশে। নরেন্দ্র মোদীর বিতর্কিত স্ট্যাটাস নিয়ে ক্ষোভ জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী উল্লেখ করেন, 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত। এর প্রতিবাদে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে মোদির পোস্টের স্ক্রিনশট সংযুক্ত করে স্ট্যাটাস দেন আইন উপদেষ্টা। তিনি লেখেন, 1971 সালে ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। অপরদিকে 16 ডিসেম্বরকে ভারতের অর্জন বলে দাবি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ফেসবুক পোস্টে তিনি এ হুমকির বিরুদ্ধে লড়াই চালিয়ে নেয়ার ঘোষণা দেন। মহান বিজয় দিবস উপলক্ষে প্রথমবারের মতো বিমান বাহিনীতে অনুষ্ঠিত হল অনারারি কমিশন প্রদান। অসাধারণ পেশাদারিত্ব, নিষ্ঠা এবং আনুগত্যের সাথে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিমান বাহিনীর 15 জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদবীর জেসিওদেরকে এই কমিশন প্রদান করা হয়। অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের ফ্লাইং অফিসার পদবীর র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। আজ এই মুহূর্তে দিনে বাংলাদেশ বিমান বাহিনীতে প্রথমবারের মতো অনারারি কমিশন চালু করতে পেরে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। বিজয়ের এই গৌরবময় দিনে দেশের আকাশসীমার রক্ষায় অবিচল থাকা বাংলাদেশ বিমান বাহিনীর সকল সদস্যকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সুধী সমাবেশে অংশ নিয়ে তারা বলেন, আওয়ামী লীগ বাদ যাবে কিনা সেই সিদ্ধান্ত জনগণই নেবে। এ সময় অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে 2025 সালের জানুয়ারি থেকেই কমিশন কাজ শুরু করবে বলে জানান নির্বাচন কমিশনার বেগম তহমিদা আহমদ। আরো জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। মহান বিজয় দিবসে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে আসেন পূর্ব তিমুরের সফররত প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। এ সময় তাকে লাল গালিচার সংবর্ধনা দেয়া হয়। পরে রেওয়াজ অনুযায়ী পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রামোস হোর্তা। একসাথে কেক কেটে 54তম মহান বিজয় দিবস স্মরণীয় করে তোলেন দুই রাষ্ট্রপতি। হোর্তার সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন বিএনপি, জামায়াতে ইসলামী ও কৃষক শ্রমিক জনতা লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ছিলেন নানা শ্রেণী পেশার মানুষও। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান উপদেষ্টার নির্বাচনী রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানান তারা। আমরা আশা করব যে এই নির্বাচনটি পার্টিসিপেটরি হবে, সকলের জন্যই দ্বার উন্মুক্ত, জনগণ যাদেরকে সুযোগ দেবে তারাই দায়িত্ব পাবে। আমরা কামনা করি প্রত্যেক রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করুক। সংস্কার হলো
যখন যেটা প্রয়োজন সেটা করা, দ্যাট ইজ কল সংস্কার। তো এটা যুগ যুগ ধরে চলবে। বিলম্বিত একটু হলেও নির্বাচনটা যদি ফেয়ার, ফ্রি, পার্টিসিপেটরি, ইনক্লুসিভ হয়, জাতির প্রত্যাশা তখন পূর্ণ হবে। এ সময় নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ জানান, প্রধান উপদেষ্টা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচন আয়োজনে তৈরি হচ্ছে কমিশন। আমাদের কাছ থেকেই তো উনি নিয়ে বলছেন, এমনি তো আর বলেন নাই। আমরা ওনাকে আশাবাদ ব্যক্ত করেছি বলেই তো উনি বলেছেন 25-এর প্রথম থেকেই তো আমরা একেবারে লেগে যাব। একটা সুষ্ঠু নির্বাচন, জাতি তো তাকিয়ে আছে এই নির্বাচনের দিকেই, তাই না? এই যে পট পরিবর্তনের কারণটাও তো এটাই। অনেকগুলো দল তো তারা মাঠে আসতে পারতেছে না, যেহেতু তারা পলাতক অলরেডি 5 আগস্টের পর। তাহলে তাদের ব্যাপারে কি এর মধ্যে সেটা সময় বলে দিবে। এর আগে মহান মুক্তিযুদ্ধের শহীদ বীরশ্রেষ্ঠদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেন রাষ্ট্রপতি। এ সময় স্বাধিকার আন্দোলনে বীর মুক্তিযোদ্ধাদের অবদান কৃতজ্ঞতা ভরে স্মরণ করেন তিনি। পরে পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে সবার আগে বাংলাদেশ সর্বজনীন কনসার্ট চলছে। মানিক মিয়া এভিনিউয়ে জমকালো আয়োজনে জনপ্রিয় দেশীয় শিল্পীদের পরিবেশনায় পুরো এলাকা জনস্রোতে পরিণত হয়েছে। আয়োজকরা জানান, দেশের ইতিহাস, শিল্প, সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়াই মূল লক্ষ্য তাদের। মনির হোসেন তপুর রিপোর্ট। মহান বিজয় দিবসে মহানগরীর প্রধান আকর্ষণ দেশের খ্যাতিমান শিল্পীদের পরিবেশনায় সবার আগে বাংলাদেশ কনসার্ট। দুপুরের পর থেকেই জনস্রোত সামাল দিতে হিমশিম খেতে হয় প্রশাসনকে। বাদ ভাঙা আনন্দে গানের তালে তালে নেচে গিয়ে গান উপভোগ করেন দর্শনার্থীরা। জীবন্ত কিংবদন্তি শিল্পী খুরশিদ আলমের কণ্ঠে কালজয়ী গান দিয়ে শুরু হয় আয়োজন। এরপর কনক চাপা, আসিফ আকবর, মনির খান, ইমরান, প্রীতম সহ জনপ্রিয় শিল্পীরা দর্শক মাতান। স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা, সবুজের বুকে লাল সে তো উড়বে চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বে চিরকাল। মানুষের উপচে পড়া এ উপস্থিতি জানান দেয় নতুন দিনের প্রত্যাশায় জেগে উঠেছে দেশের মানুষ। নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করাতেই আয়োজন করা হয় এই কনসার্টের। সবার আগে এই দেশটি আমাদের সকলের। আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, তার মাথা থেকে, তার চিন্তা থেকে এই প্রোগ্রামটির কথা উনি বলেছে, তার দিক নির্দেশনায় আজকের এই প্রোগ্রাম। গত 15-16 বছর আমরা স্বাধীনভাবে বিজয় দিবস উদযাপন করতে পারি নাই। অনেক বাধা বিপত্তি আমরা ফেস করেছি, মোকাবেলা করেছি। এখানে ফ্যাসিবাদী সরকার আমাদেরকে জিম্মি করেছে, গুম করেছে, খুন করেছে। আজকে যেহেতু 16 ডিসেম্বর 5 আগস্টের পরে আমরা সবাইকে নিয়ে দেশীয় সংস্কৃতি, বাংলাদেশের গান, বাংলাদেশের শিল্পীদেরকে নিয়ে এই একটা মঞ্চে উপস্থিত হয়েছি। ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাসের মতো জনপ্রিয় ব্যান্ডের ভক্তে জমজমাট পুরো এলাকা। আর সর্বশেষ আকর্ষণ জেমসের নগর বাউল ব্যান্ড। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। যারা 24-এর চেতনা আর 71-এর মধ্যে বিভেদ সৃষ্টি করে তারাই ফ্যাসিবাদ শক্তি বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডক্টর মির্জা গালিব। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবির আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, 24-এ এসে ভারত ও পাকিস্তানের আগ্রাসন থেকে দেশকে বের হতে পেরেছে। সকল বিভাজন ভুলে বাংলাদেশ প্রশ্নে তরুণদের ঐক্যবদ্ধ আপোষহীন থাকার আহ্বান জানান তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
মহান বিজয় দিবসে রাজধানী উত্তরায় চালু হলো আধুনিক শপিং কাম কমার্শিয়াল কমপ্লেক্স ভবন উত্তরা স্কয়ার। আধুনিক সকল সুবিধার এই কমপ্লেক্সে থাকছে আইকনিক শপিং মল সহ বাণিজ্যিক ভবন। মহান বিজয় দিবসের দিন সুবিশাল এই মার্কেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে কোরআন তেলাওয়াত, বিশেষ দোয়া ও তবারক বিতরণ করা হয়। এতে প্রতিষ্ঠানের এমডি হাজী মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী, মুহিদ আশিক চিশতি, ইশরাত জাহান লিমু অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে পার্টেক্স খেলার খবর। বিজয়ের দিনে আরেকটি বিজয় অর্জন করল বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর ম্যাচে কিংসটাউনে প্রথম টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে 7 রানে হারালো টাইগাররা। এতে 3 ম্যাচ সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। আগে ব্যাট করে 6 উইকেটে 147 রান তোলে টাইগাররা। জবাবে 1 বল বাকি থাকতে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয় 140 রানে। ম্যাচ সেরা মেহেদী হাসান নেন 4 উইকেট। পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করা হলে বধিররাও দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন বলে জানালেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। বিজয়নগরে ঢাকা বধির সংঘের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করে এমনটা বলেন তিনি। এ সময় বিএনপির এই কেন্দ্রীয় নেতা উল্লেখ করেন, সব ধর্ম বর্ণের মানুষ নিয়েই দেশকে এগিয়ে নিতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বধির সংঘের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক সহ অন্যান্যরা। এরই সাথে শেষ করছি সংবাদ। তার আগে শিরোনামগুলো আরও একবার। আগামী বছরের শেষে অথবা 2026 সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা। ভোটের সম্ভাব্য সময়সীমা ঘোষণাকে স্বাগত জানালো বিএনপি। মুক্তিযুদ্ধের বিজয়ের 54 বছরে বাংলাদেশ। জুলাই বিপ্লবের পর নতুন উচ্ছ্বাসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করছে জাতি। স্মৃতিসৌধে মানুষের ঢল। 71-এ বিজয় এলেও স্বাধীনতা ছিল অরক্ষিত। 24 গণ-অভ্যুত্থানে প্রকৃত বিজয় এসেছে, মন্তব্য উপদেষ্টাদের। শোষণমুক্ত দেশ গড়ার শপথ রাজনীতিবিদদের। বিজয় দিবস নিয়ে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিতর্কিত মন্তব্য। প্রতিবাদের ঝড় বাংলাদেশে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।